আসসালামু আলাইকুম বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে একটি বড় সিরিজ বোর্ড বা আপনারা 7-8 ঘাটের বোর্ডও বলতে পারেন। তো এটা দিয়ে আজকে আমরা একটি সিরিজ বোর্ড এবং মাল্টিপ্লাক সহ কিভাবে সিরিজ বোর্ড তৈরি করতে হয় আপনাদেরকে সেটাই দেখাবো। এগুলা সচরাচর আপনার ইলেকট্রিকের দোকানে দেখা যায়। একদিক দিয়ে বলতে পারেন এটি একটা মিটার পর্যায়ে কাজ করে। যেমনি আমাদের ইলেকট্রনিক্স এর কম্পোনেন্ট মাপার জন্য এরকম মিটার প্রয়োজন হয়, তেমনি কিন্তু আমাদের একটি ভালভ বা ক্যাপাসিটর বা রেগুলেটর চেক করার জন্য কিন্তু আমাদের এরকম সিরিজ লাইনটি প্রয়োজন হয়। তার কারণে কিন্তু আমাদের একটি সিরিজ লাইন বোর্ড আজকে আপনাদেরকে বানানো দেখাবো, যে কিভাবে শুরু থেকে লাস্ট পর্যন্ত আপনারা একটি সিরিজ লাইন বোর্ড একটি ভিডিও দেখলে সম্পূর্ণরূপে ক্লিয়ার ভাবে তৈরি করতে পারেন। তার জন্য আমাদের যেহেতু আমরা 5 পিন সকেটও রাখবো, এখানে দুইটা 5 পিন সকেট নিয়ে নিয়েছি। একটি আমাদের যেহেতু ভাল আমরা চেক দেওয়ার জন্য ইউজ করব, আর একটি সুইচ রেখে দিয়েছি যাতে আমরা একটি ভাল চেক করতে পারি সুইচিং এর মাধ্যমে। আবার একটি সিরিজ লাইন তৈরি করব, যার কারণে আমরা সিরিজ জন্য আর একটা হোল্ডার রেখেছি, মোট দুইটা হোল্ডার রাখছি। তারপর একটি ইন্ডিকেটর রাখছি যাতে কারেন্ট আছে কিনা সেটা দেখার জন্য, এবং অন্যান্য কম্পোনেন্ট রাখছি যাতে আমরা একটি ডাইরেক্ট 220 ভোল্ট পেতে পারি। আর সেফটির জন্য অবশ্যই ফিউজ ইউজ করব, আপনারা ইউজ করতে পারেন। তো এটাই কিভাবে কানেকশন করতে হয় এবং A to Z বানানো আপনাদেরকে দেখাবো। অবশ্যই ধৈর্য ধারণ করে ভিডিওটি পুরো দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে কাজটি কিভাবে করলাম, বোর্ডটি কিভাবে তৈরি করলাম। চলুন বন্ধুরা, কাজটি শুরু করা যাক। সর্বপ্রথম আনুমানিক একটি মাপ নিয়ে নিব যাতে আমরা 5 পিন সকেট গুলো বসাইতে পারি। আর সুইচের জন্য তো মাপ নেওয়ার দরকার হচ্ছে না, লাগিয়ে দিব। শুধু এখানকার জন্য কিছু ফুটো করতে হবে, এগুলা কেটে ফেলতে হবে। আনুমানিক মাপ নিয়ে কিন্তু কমপ্লিট। আমরা প্রত্যেকটা সুইচের লাইন কিন্তু ফুটো করে দিছি, নাট লাগানোর লাইন গুলা। এখন আমরা যথাযথ পজিশনে সব বোর্ড সুইচ গুলা লাগিয়ে দিব। তো আমরা পুরো সার্কিটটি গেঁথে নিয়েছি, এখন কানেকশন করার পালা। তো দেখতে পাচ্ছেন কানেকশনটি যেমন হবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটা আমাদের উপরকার হোল্ডারের লাইন, এটা আমাদের সুইচিং এর কাজ করবে, সুইচিং এর মাধ্যমে জ্বলবে। আর এটা আমাদের সিরিজ লাইনের হোল্ডার। এটা তো আমরা সর্বপ্রথম যেহেতু এটা আমাদের এই সুইচের মাধ্যমে এটা জ্বলবে, তো সুইচের জন্য জ্বলতে হলে আমাদের লালটা অবশ্যই সুইচিং এ দিতে হবে। আমরা সর্বপ্রথম লাল কেবলটি সুইচিং এ লাগিয়ে দিচ্ছি, লাল কানেকশনটি সুইচে করে দিলাম, এবং আমাদের কালার কানেকশনটি মেন লাইনের কালাতে চলে যাবে। এখানেও আমাদের মেন লাইনের কালো যাবে, তার জন্য আমাদের মেন লাইনের কালো অবশ্যই দিয়ে দিতে হবে। তো বন্ধুরা, আমাদের নিউট্রাল কানেকশনটি, যে এটা যেহেতু আমাদের লাল ইন্ডিকেটর, এখানে অবশ্যই মেন লাইন আসবে। তো এখানে আমরা নিউট্রালে লাগিয়ে দিব। এটা আমরা নিউট্রালে লাগিয়ে দিব। আমাদের অবশ্যই এই ভালভের কানেকশনটাও নিউট্রালে করে নিতে হবে। তার জন্য আমি একটু সমাবেশ করে নিচ্ছি। প্রত্যেকটা কালা আমরা এক জায়গায় করে নিউট্রালে দিয়ে দিব। এই যে সকেটের এখানে এন লেখা আছে, আমরা এনে দিয়ে দিব। আমরা নিউট্রালে কানেকশন করে দিব এটা। তো বন্ধুরা, আমাদের একটি হোল্ডার থেকে সুইচে কানেকশন চলে আসছে ফেজ, এবং আমাদের দুইটা হোল্ডারের কালা কিন্তু ইন্ডিকেটর ভালভে দিয়ে দিছি। এখন আমরা কালা কানেকশনটা করে নিব। প্রত্যেকটা সকেটে আমাদের নিউট্রাল কানেকশন করে নিব আমরা। তার জন্য আমরা কেবলটি সুন্দর করে, যেহেতু এটা আমাদের সিরিজ লাইন হবে, এখানে শুধু ফেজ আসবে, আর নিউট্রালটা আমরা এখান থেকে লাগিয়ে দিব। যেহেতু এটা একটা সুইচিং এর কাজ করবে, তার কারণে আমরা এটা এভাবে দিয়ে দিব। আমরা ফেজ কানেকশনটাও একসাথে করে দিব। আমাদের এল এখানে দেখতে পাচ্ছেন, আমাদের ইন্ডিকেটরে এল লেখা আছে, মানে লাইন। আমরা এখানে ফেজ লাইনটি দিয়ে দিব। আমাদের একটি টার্মিনাল চলে যাবে ফিউজে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কানেকশনটি এখানে ফিউজ হয়ে ইন্ডিকেটরে আসছে। ইন্ডিকেটর থেকে একটি ফেজ চলে গেছে 5 পিন সকেটে, এখান থেকে আর একটা ফেজ চলে আসছে 5 পিন সকেটে, এখান থেকে কিন্তু 2 পিন সকেটে গেছে, 2 পিন সকেট হয়ে আবার আরেকটি সুইচে গেছে। এই সুইচটি আমাদের একটি লাইটের সাথে কানেক্ট আছে, হোল্ডারের সাথে কানেক্ট আছে। এখান থেকে নিউট্রাল কিন্তু সকেটের থেকে একটি ইন্ডিকেটরে চলে গেছে, এবং আমাদের সিরিজ ভালভের কমন লাইনটিও কিন্তু আমাদের ইন্ডিকেটরে চলে গেছে নিউট্রালে। নিউট্রালের থেকে একটি লাইন এসে আমাদের 5 পিন সকেটে গেছে, 5 পিন সকেটের থেকে কিন্তু সরাসরি 2 পিন সকেটে চলে গেছে। আর এই সকেটের থেকে একটি নিউট্রাল গেছে আমাদের সিরিজ ভালভে গেছে। তার কারণ এখান থেকে আমাদের ফেজটি গিয়ে এখানে আমাদের যাতে ভালভটি চালাইতে পারে, যা একটি সুইচিং এর কাজ করছে। এই সুইচিং এর কাজটি কিন্তু এখানে ব্যবহার হচ্ছে। এখানে শর্ট করলেই কিন্তু আমাদের এই ভালভটি জ্বলে। এটার যা কাজ, এটারও কিন্তু একই কাজ। তো এখান থেকে কিন্তু আবার ফেজ এখান থেকে ঘুরে, আপনারা ভাবতে পারেন যে এখানে ঝালাই করে দেওয়া, না, এখানে কিন্তু ঝালাই করে দেওয়া না, এখানে কিন্তু ঝালাই করে নাই। দেখতে পাচ্ছেন এখান থেকে ফেজ গেছে একটি হোল্ডারে, এবং এখান থেকে ফেজ পার হয়ে এসে এই সকেটে গেছে, এই সকেটের থেকে এখানে গেছে সকেটের থেকে কিন্তু সুইচে চলে গেছে, যাতে আমাদের এই ভালভটি সুইচের মাধ্যমে চালাইতে পারে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের কানেকশনটি পুরো কমপ্লিট। এখন শুধুমাত্র এখান থেকে আমরা ফেজ নিয়ে নিব, আর এখান থেকে একটি নিউট্রাল নিলেই কিন্তু আমাদের মেন লাইনটি দিলেই কিন্তু কাজ হয়ে যাবে। তো আমি এখান থেকে একটি ফেজ এবং নিউট্রাল বের করে আপনাদেরকে দেখাচ্ছি। অবশ্যই আমরা
আমরা সেফটির কারণে কিন্তু এখানে ফিউজ ইউজ করেছি। এখানে আপনারা সার্কিট ব্রেকার অন্য কোনো সেফটির কারণে যে কোনো সুইচ ইউজ করতে পারেন। আর এখান থেকে আমরা নিউট্রাল নিয়ে নিব। বন্ধুরা আমাদের কানেকশনটি হয়ে গেল। দেখতে পাচ্ছেন মেন লাইনের নিউট্রালটি এখানে দিয়েছি, ফেসটা এখান থেকে দিয়েছি। এখান থেকে আমরা অল্প কিছু করে তার নিয়ে কেটে দিব, যাতে আমরা বাইরে একটি কানেক্টর ইউজ করব। আপনারা এখান থেকে একটি ভালো তার দিয়ে লাইন বের করে নিতে পারেন। যেহেতু আমি একটি কানেক্টর ইউজ করব, এই কারণে এখানে কেটে দিলাম লাইনটি। আমি আপনাদেরকে একদম এ টু জেড ফিটিং করে দেখাবো। সার্কিটটি আমি ফিটিং করে নিচ্ছি সিরিজ বোর্ড। বন্ধুরা আমি এখানে একটি কানেক্টর ইউজ করব, যাতে আমি কিছু কিছু ক্ষেত্রে লং তার ইউজ করতে পারি এবং ছোট তার ইউজ করার জন্য আমি এখানে কানেক্টর ইউজ করব, যাতে আমি বড় তারও ইউজ করতে পারি এবং ছোট তারও ইউজ করতে পারি। আউটডোরে গেলে পরে আমি বড় কেবল লাগাই নিব, ইনডোরে যখন কাজ করব তখন ছোট কেবল নিয়ে কাজ করতে পারি। এই কারণেই আমার কানেক্টরটি লাগানো। তো বন্ধুরা আমাদের সিরিজ বোর্ড কিন্তু কমপ্লিট। এখন আমরা লাইন দিয়ে দিচ্ছি। লাইন দেওয়ার পর এখানে অবশ্যই একটি চিকন তার লাগাই দিতে হবে, যাতে আমাদের ফিউজ গুলা কাজ করে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি একটি ফিউজিং সিস্টেমের চিকন তার দিয়ে দিয়েছি। এটা লাগাই দিলে কিন্তু আমাদের এখানে লাইন চলে আসছে। দেখতে পাচ্ছেন আমাদের বোর্ডে এখন কারেন্ট আছে, কিন্তু আমাদের বোর্ডটি কিন্তু কমপ্লিট করার পর এরকম দেখতে হয়েছে। আমরা কিন্তু ফিউজও লাগিয়ে দিয়েছি, কারেন্টের লাইনও দিয়ে দিয়েছি। আমাদের এখানে কিন্তু ইন্ডিকেটর জ্বলতেছে, তার মানে আমাদের এখানে কিন্তু কারেন্ট আছে। এখন আপনাদেরকে একটি ভাল লাগায় দেখাই দিই আসলে আমাদের বোর্ডটি কাজ করে কিনা। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে কোনো ভালটাল চেক করার জন্য একটি লাইন হয়ে গেল। আর আমাদের সিরিজ লাইনটিও আপনাদেরকে অবশ্যই চেক করে দেখাবো। তো দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু আমাদের ডাইরেক্ট লাইন, এখানেও কিন্তু ডাইরেক্ট লাইন। তো আমরা সিরিজ লাইন কিন্তু সোজাসুজির পর করছি, এটা করছি সিরিজ লাইন, এটাও কিন্তু আমাদের ডাইরেক্ট লাইন। অবশ্যই আমরা সিরিজ লাইন ইউজ করতে হলে এরকম একটি কট লাগবে, একটি 1 গজ তারের সাথে একটি টুপিন লাগাই দিলেও কিন্তু সিরিজ কট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমাদের সিরিজ কট হয়ে গেল। আমরা যে কোনো কিছু চেক করতে পারবো এটা দিয়ে, একটি ফিল্টার কন অন্যান্য নানান কিছু কিন্তু এখান থেকে চেক করতে পারবো। দেখতে পাচ্ছেন একটি ক্যাপাসিটার আমরা চেক করে আপনাদেরকে দেখাচ্ছি কতটুকু শর্ট আছে ক্যাপাসিটরে, ভোল্টেজ গুলো সবকিছু কিন্তু এখান থেকে দেখা যাবে। দেখতে পারলেন কিভাবে একটি কমপ্লিট সিরিজ বোর্ড এবং লাইটিং চেক করার বোর্ড কিভাবে তৈরি করে ফেললাম। এখানে অন্যান্য পোর্টে কিন্তু এখন কারেন্ট আছে, এখান থেকে আমরা চার্জ দিতে পারবো, যে কোনো লোড চাপাইতে পারবো। এখানে কিন্তু 20 এম্পিয়ার পর্যন্ত আমরা লোড চাপাইতে পারবো। আপনারা যদি মাল্টিপ্লাগ কিনে থাকেন দরে মাল্টিপ্লাগ পুড়ে যায়, নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে এরকম একটি বোর্ড বানিয়ে নিতে পারেন। এখানে কিন্তু রাইস কুকার, মোটর সবকিছু চালাইতে পারবো। জাস্ট খালি এখানে আমাদের আউটপুট কেবলটি একটু ভালো কোয়ালিটির দিলে পরে কিন্তু আমরা এখান থেকে একটি ভালো রেজাল্ট পেতে পারি। বন্ধুরা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। চ্যানেলটি যদি না সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে।